জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে শনিবারে আমরা এক একটা বিভাগে যে সেই বিভাগের আওতাধীন যত শহীদ রয়েছে সেই শহীদদের পরিবারদের আমাদের যে 5 লাখ টাকার আর্থিক সহায়তা সেটি প্রদান করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা রংপুর বিভাগে এসেছি এবং রংপুর বিভাগের 65 জন শহীদের তালিকা আমরা পেয়েছি। তাদের মধ্যে 44 জনকে আমরা চেক হস্তান্তর করতে পেরেছি এবং বাকি 21 জনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব তাদের সাথে যোগাযোগ করে আমাদের যে চেকটি আছে 5 লক্ষ টাকার সেটি হস্তান্তর করব। আমাদের এই ফাউন্ডেশন আপনারা যদি মনে করে থাকেন এই এককালীন টাকা যেটি দিচ্ছি সেটাই শেষ, তা আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। আমরা এটার পরেও যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজনীয় কার্যক্রম আছে সব কিছু আমরা করব। কাউকে পুনর্বাসনের জন্য যদি কর্মসংস্থান অথবা তাদের শিক্ষাবৃত্তি অথবা বাসস্থান অন্য কোনো পদ্ধতিতে যদি তাদের পুনর্বাসনের প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আমরা এটা প্ল্যানিং করছি এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে নিয়ে এসে আমরা এই শহীদ এবং শহীদের পরিবার এবং আহতদেরকে আমরা পুনর্বাসনের জন্য কার্যক্রম করব। ভাবার কোনো কারণ নাই যে শহীদদের ব্যাপারটা তো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে, তাদের তো একেবারে চিরজীবনের জন্য গেছে। অনেক ক্ষেত্রে সারা বাংলাদেশের কথা বলছি, তারাই একমাত্র কর্মক্ষম বা উপার্জনকারী সদস্য ছিল। আবার যারা আহত হয়েছে তাদের অবস্থা আরও করুণ, কারণ তাদের আবার হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে। তো কাজে এখানে আমি মনে করি যে এখানে কোনো রকমভাবে আমাদের যে কাজে একটু দেরি হয়েছে সেটা আমরা নিজেদের সাফাই গাইছি না, কিন্তু আমরা যখন দেখছি যে একটু দেরি হয়ে গেছে এবং সেটার জন্য আমরা গত পরশু আমরা সিদ্ধান্ত দিয়েছি যে নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সরকার তাদের জন্য সারা জীবন চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। যাদেরকে বিদেশ পাঠাতে হবে তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব। কাজেই আমরা সরকারের দিক থেকে এই ব্যাপারটা ঘোষণা করছি যে আহত এবং শহীদ পরিবার, আহতদের মধ্যেও দেখেন দিনে দিনে কিন্তু অনেকে মারাও যাচ্ছে। কাজে শহীদ আর আহতর মধ্যে পার্থক্য খুব একটা নেই। যারা বেঁচেও গেছে তারাও কিন্তু একটা জীবন, এমন মরণের মতো একটা জীবন। তো কাজে আমি মনে করি যে এখানে সরকারের দায়িত্ব অনেক এবং সেই দায়িত্ব পালন করার জন্য সরকার প্রস্তুত। আমরা ভাগ দেখি না, আমরা জেলা দেখি না, আমরা শুধু দেশ দেখি এবং দেশের পরিপ্রেক্ষিতে আমাদের চিফ প্রধান উপদেষ্টা যাদেরকে মনে করেছেন এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার, উনি তাদেরকে একত্র করেছেন। এটা কাউকে ছোট করে নয়, কাউকে বড় করে নয়। আর আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না, এটা যদি করেন তাহলে আপনারা নিজেদেরকে ছোট করে ফেলবেন, এটা করবেন না। আমরা দেশ নিয়ে ভাবছি, অঞ্চল ভিত্তিক আমরা ভাবছি না, এবং এই অঞ্চল ভিত্তিক ভাবনাগুলো আমাদেরকে খুব সংকুচিত করে দেয়, আমাদেরকে সংকীর্ণ করে দেয়। এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের ভালোবাসাটুকু দেখুন, আমাদের আন্তরিকতা দেখুন, আর যেখানে আমরা পেরে উঠছি না, কেন পেরে উঠছি না সেই সমালোচনা করুন, আমরা সেটাকে উত্তীর্ণ করব।